This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ হাসিনাকে ছাড়া কি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষা সম্ভব, নাকি মাইনাস হাসিনা ফর্মুলা মানেই দলটির চূড়ান্ত বিলুপ্তি? বর্তমানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে বা দেশের বাহিরে থাকলেও ভারত কেন এই দলটিকে টিকিয়ে রাখতে মরিয়া? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ভারতের নিরাপত্তা স্বার্থ এবং কানেক্টিভিটি প্রজেক্টগুলোর বড় গ্যারান্টর ছিল আওয়ামী লীগ সরকার। তাই দলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের বড় পরাজয়। সম্প্রতি বাংলাদেশের রাজনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার এক বিস্ফোরক মন্তব্যে বলেছেন, হাসিনাকে বাদ দেওয়া মানে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হওয়া, আর ভারত তার এই পরীক্ষিত মিত্রকে কিছুতেই ছিন্ন বিচ্ছিন্ন হতে দেবে না। কিন্তু কেন এমনটা মনে করছেন তিনি? দিল্লির কৌশল কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ। অমল সরকারের মতে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা এবং শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ। দলটির চেইন অফ কমান্ড এমনভাবে তৈরি যে হাসিনাকে সরিয়ে দিলে দলটি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তিনি উল্লেখ করেছেন, ভারত আওয়ামী লীগকে কেবল একটি রাজনৈতিক দল হিসেবে দেখে না, বরং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা এবং অসাম্প্রদায়িক রাজনীতির এক বিশ্বস্ত স্তম্ভ হিসেবে বিবেচনা করে। দীর্ঘ কয়েক দশক ধরে গড়ে ওঠা এই সম্পর্ককে ভারত এত সহজে হাতছাড়া করবে না। অমল সরকার ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগকে পুনর্গঠন বা পুনরায় রাজনীতিতে ফেরানোর ক্ষেত্রে ভারতের একটি পরোক্ষ ভূমিকা থাকতে পারে। আন্তর্জাতিক চাপ এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যেও ভারত চাইছে তার এই পরীক্ষিত বন্ধু যেন পুরোপুরি নিশ্চিহ্ন না হয়। ভারত আওয়ামী লীগকে নিঃশেষ হতে না দিলেও দলটিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না বলে সতর্ক করে দিয়েছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি বলেন, ভারত সরকার কখনোই কোনো উড়োজাহাজ পাঠিয়ে শেখ হাসিনাকে ঢাকায় নামিয়ে দিয়ে আসবে না, কিংবা ভারতের কমান্ডোরা এসে তার নিরাপত্তাও নিশ্চিত করবে না। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে তাদের নিজেদের শক্তিতেই আবার ঘুরে দাঁড়াতে হবে। রাজনীতি বিশ্লেষকদের মতে অমর সরকারের এই বক্তব্য থেকে ভারতের বর্তমান রাজনৈতিক কৌশল স্পষ্ট। ভারত এখন বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের রাজনৈতিক ভুল বা হোঁচট খাওয়ার অপেক্ষায় রয়েছে। রাজনীতিতে যখন বর্তমান সরকার কোনো গাড্ডায় বা বিপাকে পড়বে, মূলত সেই রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়েই আওয়ামী লীগকে আবার দেশের মাটিতে নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আর সেই প্রত্যাবর্তনের পথরেখায় ভারত সব সময় এই পরীক্ষিত মিত্রের ছায়াসঙ্গী হয়েই থাকবে। তবে প্রশ্ন থেকেই যায়, জনগণের প্রবল জনরোষের মুখে ভারত কি পারবে আওয়ামী লীগকে রক্ষা করতে, নাকি অমল সরকারের এই বিশ্লেষণ কেবল একটি রাজনৈতিক পূর্বাভাস মাত্র? আপনার কি মনে হয়, ভারত কি আসলেই পারবে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষা করতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নিয়মিত এমন ভূরাজনৈতিক বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শামিমা চৌধুরী শাম্মী, বিএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার